অবশেষে ভোটটা দিয়ে এলাম। এইবার ভোটের বৈশিষ্ট্য হচ্ছে এই জীবনে প্রথম বৃষ্টির মধ্যে ভোট দিলাম। এমনি দুর্গাপুজোর সময় যখন বৃষ্টি হয় তখন আমাদের সবাইরই খুব অসুবিধা হয়, শারদীয়া দুর্গোৎসবে। এবার এই প্রথম, মানে আমি যা ছোটোবেলা থেকে দেখেছি আর কি, ভোট উৎসবে বৃষ্টি হলো। এমনিতে তো প্রচণ্ড গরমে ভোট হয়। একবার করোনার সময় কলকাতা পুরসভার ভোটটা শীতকালে হয়েছিল, তা সেই মতোই ভেবেছিলাম ড্রেস পরে যাব, তা সোয়েট ব্যান্ড সেই মতো চুজ করেছিলাম, নীল সাদা দিদির, লাল সিপিআইএমের দলের, মানে কমিউনিস্ট যারা বলে, আর গেরুয়া এমনিতে তো নেই, হল্যান্ডের ফুটবল জার্সি আছে, তা সেইটা আর কি করে পরে যাব। তাই ওই মাস্ক, অনেকটা গেরুয়া কালার আছে, করোনার সময় কেনা, তাই এটা পরে গেছিলাম। তবে একটা জিনিস দেখলাম, আমাদের ভোট কেন্দ্রে শুনেছিলাম ওই মুসলিম মহিলা বা যাদের বোরখা পরে অ্যালাউ করবে না, মানে চেক করবে, তা আমাকে মাস্ক নিয়ে কোনো অভিযোগ করেনি যে মাস্ক খুলে দেখান বা কিছু। কেউ একবারও কোনো কেন্দ্রীয় বাহিনী বা বিএলও বা কি বলে, কেউ একবারও বলেনি যে মাস্ক খুলে দেখাতে। আমি আর কি ভোট দিতে পেরেছি। তো এবারের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে বৃষ্টিতে ভোট। এই মানে আমার ছোটোবেলা থেকে আমি এই প্রথম মানে পেলাম। আর আজকে ভোট উৎসবে খাওয়া দাওয়া কি, সে তো ফিস্ট নিশ্চয়ই প্রত্যেক বাড়িতেই, প্রায় বাড়িতেই, যারা আর কি ওই নেতিবাচক মনের মানুষ, মানে দুঃখবাদী, তাদের কথা আলাদা, বা ওই উচ্চ চিন্তার মানুষ, তাদের কথা আলাদা। তা ভোট উৎসবে ফিস্ট না হলে হয় না। তা এখন সকালবেলা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ঝালমুড়ি আর দিদির চপ, দুটোই হয়েছে একসঙ্গে। ওই পেছনে ঝুম দাঁড়িয়ে আছে চুপচাপ, ছবি উঠছে তো, তাই আর কি কিছু বলছে না আর কি। এই ঝুম আর ঝুমের দিদি, তুতুল দিদি, সে এখন নেই, বোধহয় চানে গেছে, তারা দুজন মিলে ভেজেছে। আর ওই জন্য আজকে ঝালমুড়ি, চপ, আর দুপুরবেলা বোধহয় ফ্রাইড রাইস না ঘি ভাত কী আছে, মাংস, আর আইসক্রিম তো থাকবেই। আইসক্রিম ফ্রিজে এনে রেখেছি, ভেবেছিলাম দেখাবো, এমন আটকে গেছে যে এখন খুলছে না, ফ্রিজ বন্ধ করতে হবে। যাই হোক, ভোটে মানে ভীষণ আনন্দ পেলাম ভোট দিয়ে, আর খুব মজা লাগলো। আর আমি আমার জ্যাঠতো দাদার গাড়িতে গেছিলাম, দাদা বৌদি নিয়ে গেছিল আর নিয়েও এসছে, তাই বৃষ্টিতে ভিজতে হয়নি আর কি, এটা একটা খুব সুবিধা হলো। আর কে জিতলো কে হারলো ওই নিয়ে দ্বন্দ্ব করবেন না, জার্নিটাকে উপভোগ করতে শিখুন জীবনের যে কোনো কিছুতে। খালি জেতা হারা নিয়ে লাফালাফি করে লাভ নেই, জীবনযুদ্ধে কে জিতলো সেটাই আসল। আর সেটা কিন্তু সব নেতা নেত্রীরাই কিন্তু জীবনযুদ্ধে জিতে গেছে। নতুন যারা ইয়াংস্টার, তাদের কথা আলাদা, তারা সবে শুরু করেছে। আসল হচ্ছে জীবনযুদ্ধে জেতা। যাই হোক, এগুলো আবার ভিন্ন বিষয়। তবে ভোটের কালিটা আর চেঞ্জ করলো না, ওই সেই নীল রঙের কালি। বিশেষ করে মহিলারা, মেয়েরা নানা রকম নেল পালিশ পরে ভোট দিতে যায়, এবং তাদের আর কি হাতে যে সুন্দর করে একটা অন্য কালার টালার দেবে, সেইটা রাজনৈতিক বা নির্বাচন কমিশন আর কি অতটা রোম্যান্টিক এখনও হতে পারেনি। আরেকটা জিনিস দেখি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো বেশিরভাগই খুবই হ্যান্ডসাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, এদের মধ্যে কোনো সুন্দরী মেয়েটে নেই, এটা সত্যিই দুর্ভাগ্য। হ্যাঁ, তা ওখানে তো সুন্দরী মেয়েরাও তো থাকতে পারে হ্যান্ডসাম পুরুষদের পাশে। যাই হোক, আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম, শুধু আর আঙ্গুল দেখিয়ে কি হবে, ওই জন্য সব মিলিয়ে আর কি দুর্দান্ত আর কি অভিজ্ঞতা হলো এবারের ভোটে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করুন, আর যারা ডুকুর ডুকুরে অভ্যস্ত, আমি তো চা কফিও পান করি না, তারাও বেশ মস্তি করে আজকে এনজয় করুন।
দোকান বন্ধ থাক খোলা থাক তাতে কি এসে গেল, ও কোনো ব্যাপার না। যারা তারা সব হয়ে যায় আমার বন্ধুরা, আমি তো ও রসে বঞ্চিত, তাই ওই ওই সঙ্গ আর কি করি না। যাই হোক, খুব খুব আনন্দ করুন, খুব খুব ভালো থাকবেন। আর সত্যি ভোটের কালিটা চেঞ্জ করা দরকার।